আজকে সকাল থেকেই রয়েছে মেঘলাভাব। ঝড় বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে বঙ্গের একাধিক জেলায়। আর এই মেঘলাভাব থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে বঙ্গের জেলায় জেলায়। তো আজকের আপডেটে কিন্তু বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। আগামী 14 তারিখ সরস্বতী পূজা থেকে কিন্তু বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে 14 তারিখ থেকে। 15 তারিখের মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া আজকে সকাল থেকে যে মেঘলাভাবটা রয়েছে, এই মেঘলাভাব আজকে সারাদিন থাকার সম্ভাবনা আছে কিনা, তাতে আগামীকাল থাকবে কিনা। এছাড়া আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে। আজ 12 তারিখ সোমবার, ফেব্রুয়ারি মাস 2024। আমরা প্রথমে দেখে নিচ্ছি মেঘলাভাব, তারপরে যেমন নিম্নচাপ এবং তাপমাত্রার দিকে। দেখুন আজকে সকাল থেকে ঢাকা এবং কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, এসব জেলার মধ্যে রয়েছে হালকা পাতলা মেঘ। আর এই মেঘের কারণেই আজকে সকাল থেকে কিন্তু হালকা পাতলা মেঘলাভাব আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা নেই। তো এছাড়া আজকে দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাবটা পরিষ্কার হয়ে যাবে। আজকে দুপুর 12টা পর্যন্ত এই মেঘলাভাবটা থাকবে। দুপুরের পর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার থাকবে। আজকে বিকাল থেকে আবারও এই মেঘলাভাবটা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করবে। তাতে রাজশাহী, ঢাকা এবং খুলনা, বরিশাল, কুমিল্লা, এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও এই মেঘলাভাবটা থাকবে। তবে আজকে রাত্রির মধ্যে এই মেঘলাভাবটা ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আগামীকাল সকালের মধ্যে আবারও মেঘলাভাব ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাতে হালকা পাতলা মোটামুটি অনেকটাই মেঘলাভাব আমরা লক্ষ্য করতে পারছি। তাতে দুপুর পর্যন্ত এই মেঘলাভাবটা থাকবে, আবহাওয়া একদম পরিষ্কার হবে না। তাতে মোটামুটি সারাদিনই আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা মেঘলাভাব থাকার সম্ভাবনা। তবে বিকালের দিকে কিছুটা মেঘলাভাব কমবে। তো আগামীকাল কিন্তু সকাল থেকেই মেঘলাভাব, এরই মধ্যে হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে। তো আগামীকাল কিন্তু একদম পরিষ্কার হবে না, আর একদম বেশি মেঘলাভাবও থাকবে না, হালকা পাতলা মেঘলাভাব থাকবে। 14 তারিখের মধ্যে আবারও বাড়ি থেকে অতি ভারী মেঘলাভাব সকাল থেকে রংপুর এবং রাজশাহী সাইড নিয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলার মধ্যেও কিন্তু মেঘলাভাবটা থাকবে। তো 14 তারিখ থেকে যেহেতু নিম্নচাপ প্রবেশ করবে, তো 14 তারিখ থেকে কিন্তু বৃষ্টিও থাকবে, যার কারণে মেঘলাভাবটা থাকবে। এখন আমরা চলে যাচ্ছি নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনাটা কী পরিমাণ থাকছে তা আমরা দেখে নিচ্ছি। দেখুন আজকের মধ্যে তেমন নিম্নচাপ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকালকের মধ্যে তেমন নিম্নচাপ কিন্তু থাকছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে নিম্নচাপটা প্রবেশ করার সম্ভাবনা, এই নিম্নচাপগুলি কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে থাকবে। আর একটা ঘূর্ণাবর্তের মতো থাকবে পশ্চিমবঙ্গের উপর। 14 তারিখের মধ্যে গেলে এই নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ হয়ে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলা হয়ে বাংলাদেশের উত্তরের রংপুর এবং রাজশাহী সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি থাকার সম্ভাবনা আছে 14 তারিখ। তাতে দুপুরের মধ্যে এই বৃষ্টিটা থাকবে রংপুর এবং রাজশাহীর মধ্যে। ঢাকার মধ্যে কিন্তু বিকালের দিকে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি হবে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। 14 তারিখের রাত্রির মধ্যে আবারও রাজশাহীর সাইড নিয়ে ঢাকার দিকে এগিয়ে আসবে আবারও একটা নিম্নচাপ, যা থেকে রাজশাহী, কালাই এইসব জেলার মধ্যে কিন্তু হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আর 15 তারিখ সকালের মধ্যে রংপুর এবং রাজশাহীর সাইড নিয়ে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। সিলেট, ময়মনসিংহের দিকে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি, গুয়াহাটি এবং আলিপুরদুয়ারের দিকেও হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টিটা 15 তারিখ দুপুরের মধ্যে রংপুর হয়ে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তো 15 তারিখ সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে আবারও একটা নিম্নচাপ প্রবেশ করবে রাজশাহী এবং ঢাকার দিকে, এবং খুলনার সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 15 তারিখ রাত্রি থেকে 16 তারিখ সকালের মধ্যে। 16 তারিখ থেকে আবারও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, নিম্নচাপ থাকছে না, একদম আবহাওয়া পরিষ্কার 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। এখন দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। বঙ্গোপসাগরের যদি পরিস্থিতি দেখি, বঙ্গোপসাগরে কিন্তু আগামী দিনগুলিতে তেমন নিম্নচাপ তৈরি হচ্ছে না, যা থেকে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তারও কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রা আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কোন কোন জেলায় কী পরিমাণ থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে। তো আজকে দুপুরের মধ্যে বাংলাদেশের দিকে যদি নজর রাখি আমরা 27 থেকে 28, তো তাপমাত্রা কিন্তু আজকে দুপুরের মধ্যে ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। আমাদের ত্রিপুরার মধ্যেও 27 থেকে 28-এর কাছাকাছি থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 25-এর কাছাকাছি। আজকে রাত্রের মধ্যে গেলে বাংলাদেশে থাকবে 15 থেকে 16, হালকা পাতলা ঠান্ডা থাকবে, তেমন বেশি একটা ঠান্ডা থাকছে না। আমাদের ত্রিপুরা রাজ্যে 15 থেকে 16, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 15 থেকে 16-এর কাছাকাছি। আগামীকাল সকালের মধ্যে থাকবে 10 থেকে 11 বাংলাদেশে। তো বাংলাদেশে হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 12 থেকে 13-এর কাছাকাছি হালকা পাতলা ঠান্ডা থাকবে আজকের মতোই।